দর্শক, জামাতের আমির মজার একটা কথা বলেছেন আজকে। সেই মজার মন্তব্যটা নিয়ে এবং বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তার সেই কথাটার বিস্তারিততে না গেলে ফটোকার্ডে তার যে শিরোনাম, মানে তার মন্তব্যের যে শিরোনাম, সেই শিরোনামটা শুনলে যে কেউ একটু অন্যভাবে, নানাভাবে একটু রসকস মিলিয়ে ব্যাখ্যা করার সুযোগ পাবেন এবং সেই ব্যাখ্যা করতে গিয়েই এই মন্তব্যটা বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। জামাতের আমির আওয়ামী লীগ সম্পর্কে যেটা বলতে চাইলেন সেটা মূলত হচ্ছে যে আওয়ামী লীগের উপরে নির্বাচন চাপিয়ে দেয়া যাবে না, কারণ আওয়ামী লীগ নির্বাচন করতে চাইছে না। সেই ব্যাপারটাকেই যেভাবে তিনি রস লাগিয়ে বলেছেন সেটা বেশ চটকদার একটা মন্তব্য হিসেবেই প্রতীয়মান হয়েছে গণমানুষের কাছে এবং সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে, ব্যাপক স্ট্যাটাস শেয়ারের ঘটনা আমরা দেখছি। কি বললেন মূলত জামাতের আমির আওয়ামী লীগ সম্পর্কে, তার এই মুহূর্তে ভাবনাটা কি? অনেকে বলেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের এক ধরনের ব্যাকডোরে আঁতাত হচ্ছে এবং সেই আঁতাতের ফলে বিএনপি আগামী নির্বাচনে বিপদে পড়ে যেতে পারে। সেরকম মুহূর্তে জামাতের আমিরের এই মন্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ ভবিষ্যতের ব্যাপারগুলো বুঝে ওঠার জন্য। সেই ব্যাপারটাই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের একটা মন্তব্য আওয়ামী লীগকে কেন্দ্র করে। আওয়ামী লীগ এবং জামাতকে নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা যখন ছড়িয়ে পড়ছে, অনেকেই আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে জামাত, আওয়ামী লীগের আমলে জামাত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, এরকম মন্তব্যও রাজনৈতিক অঙ্গনে আমরা শুনছি, হরহামেশাই শুনছি। সেরকম মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান যেটা বলেছেন সেটা বেশ মজার। তিনি বলেছেন, দেশ টিভির ডিবিসি বাংলার শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের ওপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপরে জুলুম হবে। অর্থাৎ আওয়ামী লীগের উপরে যদি নির্বাচন চাপিয়ে দেয়া হয় তাহলে এটা এক ধরনের জুলুম করা হবে। তিনি এই জুলুম না করার জন্য অনুরোধ জানিয়েছেন কিংবা প্রস্তাবনা দিয়েছেন যে এই জুলুম করা যাবে না, তাদের উপরে নির্বাচনটা যদি চাপিয়ে দেয়া হয় এটা এক ধরনের জুলুমের শামিল হবে। কি বলছেন তিনি মূলত? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপরে জুলুম করা হবে। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। জামাতের আমির বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই। মানে একবার বলছেন চাপিয়ে দিলে জুলুম হবে, আবার বলছেন আওয়ামী লীগের কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। সুতরাং আওয়ামী লীগ যেহেতু নির্বাচন চায় না সেই ক্ষেত্রে নির্বাচনের প্রশ্নই আসে না, তিনি এটা বলছেন। আবার তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, এর আগে 2014, 2018, 2024-এ তারা নির্বাচন করার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তো নির্বাচন করেনি, সেটাকে তো নির্বাচন বলা যায় না। যেহেতু তারা সুযোগ পেয়েও সুযোগটা হেলায় হারিয়েছে এবং এখনও তারা নির্বাচনের বিরুদ্ধেই নানা ধরনের কথা বলছে, সুতরাং এই মুহূর্তে এসে আপনি যদি আওয়ামী লীগের উপরে নির্বাচন চাপিয়ে দেন তাহলে সেটা জুলুম করা হবে। যে জিনিস তারা পছন্দ করেন না সেই জিনিস যদি তাদেরকে উপহার দেন তাহলে তা হবে জুলুম। এখন আওয়ামী লীগ 14, 18, 24-এ নির্বাচন, একপাক্ষিক নির্বাচন করেছে, সেটা তো সমালোচনার প্রধান বিষয়, সেটা ঠিকই আছে। কিন্তু এই যে তিনি বলছেন যে আওয়ামী লীগের উপরে নির্বাচন চাপিয়ে দিলে জুলুম করা হবে, তাহলে এই প্রসঙ্গটা কোত্থেকে আসলো যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়া হতে পারে কিংবা সুযোগ দেয়া হচ্ছে? জামাতের আমিরের এই মন্তব্যের মাধ্যমে কি এটা বোঝার একটা সুযোগ তৈরি হয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার, যেটা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে শেষ মুহূর্তে আন্তর্জাতিক চাপের কারণে সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা
সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, নিবন্ধন স্থগিতের ঘটনাটা বাদ দিতে পারে, নিবন্ধন আবার মানে সচল করতে পারে এবং বলতে পারে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পরে এরকম ঘটনা আমরা যদি দেখি রাজনীতিতে এবং সরকারের এই ঘটনা উদ্যোগ নিতে যদি দেখি, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই রকম সিগন্যালের পরিপ্রেক্ষিতেই কি ডাক্তার শফিক আগে থেকেই বলে দিলেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে সেটা তাদের উপরে জুলুম হবে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে চাইছে না। তিনি আগের উদাহরণ দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে এর আগে চায়নি, এখন তো তারা নির্বাচনের পক্ষে না, নির্বাচন তারা পছন্দ করে না, সুতরাং তার উপরে দেয়া জুলুম হবে। আমার মনে হয় যে তার কথা থেকে একটা তথ্য আমরা পেতে পারি, সেই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জামাত ইসলামকে যেহেতু সরকারের বেশ ঘনিষ্ঠ মিত্র হিসেবেই আমরা জানি, সেহেতু জামাতের আমির যখন এই কথা বলেন যে আওয়ামী লীগের ওপরে নির্বাচন চাপিয়ে দিলে জুলুম হবে, এই কথার ভেতর থেকে আমরা বোধহয় তথ্যটা বের করে আনতে পারি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার আলাপ আলোচনা এবং বাস্তবতা তৈরি হয়েছে, চলছে এবং সেটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাও আছে। তেমন করে কি ভাবা যায়? ভাবার অবকাশ তৈরি হয় না জামাত আমিরের এই কথার পরিপ্রেক্ষিতে? দর্শক, আপনার কি মনে হয়? একটা সিগন্যাল কি তিনি দিয়ে দিলেন? আবার আরেকটা কথাও হতে পারে যে নির্বাচন যদি আওয়ামী লীগ করে তাহলে জামাতের লস, রাজনৈতিকভাবে জামাতের লস। যদি নির্বাচন আওয়ামী লীগ না করে তাহলে একদিক থেকে জামাতের লাভ হতে পারে যদি ব্যাকডোরে আওয়ামী লীগের সঙ্গে তারা কোনো সমঝোতা করতে পারে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সত্য কথা যদি বলি, তাহলে বিএনপির ওপরে গত 15 মাসে বিএনপির লোকজনের ওপরে তারা অনেক বেশি খ্যাপা। জামাতের সঙ্গে তাদের ঐতিহাসিক দূরত্ব থাকলেও গত 15 মাসের বাস্তবতায় বিএনপির ওপরে বরং তারা বেশি খ্যাপা, বরং জামাতের উপরে একটু বেশি হ্যাপি। কারণ বহু জায়গায় এরকম নজির তৈরি হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করেছে কিংবা মামলা দিয়ে তাদেরকে বাড়িছাড়া করেছে। সেই ক্ষেত্রে জামাত বরং আওয়ামী লীগের নেতাদের বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেয়া, শেল্টার দেয়া, এই ঘটনাগুলো দেশের অনেক জায়গায় ঘটেছে। এবং জামাত, যে কথাটা আমি বারবার বলি, জামাত ডে ওয়ান থেকে নির্বাচনের কৌশলের, নির্বাচনের ভোটের রাজনীতি যাকে বলে, সেই ভোটের রাজনীতিতে সচেতন ছিল, যেটা বিএনপি ছিল না। সেই কারণেই বলা যেতে পারে যে